রাউজানে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ এবং মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিরঘাটা থেকে মশাল মিছিল শুরু করে ফকিরহাট হয়ে জলিলনগরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যে হত্যাযজ্ঞ করছে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সংগ্রামী সহযোগী বন্ধুরা, আমরা চাই বিশ্বে মুসলিম সম্প্রদায় হোক, ইসরায়েল নির্বাচন। আমরা চাই ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ। আমরা চাই বিশ্বজনকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ থেকে, রাউজান উপজেলা বিএনপি অঙ্গ সভা নেতৃবৃন্দ থেকে আমরা আহ্বান জানাই, আপনারা বিশ্বে নেতাদেরকে বলবো, আপনারা ফিলিস্তিনি মুসলিম দেশ, এই দেশকে ধ্বংস করার জন্য যে পায়তারা করছে। এতে জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই ইসরায়েল আজকে প্রায় 2 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। বন্ধুগণ, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই মুসলমান। আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের হৃদয়ে আগুন লেগেছে। আজকে আপনি যদি বিভিন্ন পত্র পত্রিকায় যদি আজকে দৃষ্টি নিক্ষেপ করেন, তারপরে দেখবেন ইসরায়েলের মানুষ আজ পাথর কামড়িয়ে তাদের খাওয়া ক্ষুধার আর্থনাদে পাথর কামড়িয়ে খাচ্ছে, তাদের দাঁত ভেঙে যাচ্ছে। চৌধুরীর দিক নির্দেশনা আজকে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে, ইহুদিদের বিরুদ্ধে যে আমাদের মা বোনদেরকে, মা ও শিশু গর্ভধারিণীর মাদেরকে পর্যন্ত যারা হত্যা করেছে, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে এই বিশ্বের মুসলিম এক হয়ে এই ইহুদিদেরকে 10-15 জবাব দেবো বলে আমি আশা করি। আমি এই সরকারকে আহ্বান জানাবো, রাসূল মহাসচিব সবার সাথে বসে আপনি আমাদের মুসলিমের পক্ষ হয়ে মুসলিমের চেতনা। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খানের পরিচালনায় উপস্থিত ছিলেন হলদিয়া বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া, মাহমুদ কোম্পানি, জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, দিদার তালুকদার, আব্দুল মান্নান মনি, জসিম উদ্দিন, জেলা যুবদলের সহ সম্পাদক এম মাসুদ আলম, মোহাম্মদ সুজন, মোহাম্মদ আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম জিকু, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা শহীদ চৌধুরী, জেলা যুবদল নেতা সাইদ আমান রানা, যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল আলম, যুবদল নেতা আবু বকর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাইকেল, বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজন, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, যুবনেতা আনোয়ার হোসেন বাসলু, যুবনেতা রিয়াজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, জেলা ছাত্রদলের সহ সম্পাদক আরিফুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, ফুরকান উদ্দিন, জসিম উদ্দিন মিটু, মঞ্জুরুল আলম, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, সোহেল চৌধুরী। আমাদের এই মুসলিমের রক্ত কখনো বিদায় খেতে যাব না। আপনাদেরকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। আমি একটা কথাই বলে দিতে চাই, শেখ হাসিনা স্বৈরাচার রক্তের লীলাখেলা খেলে যে পথেছেন, ইসরায়েলি ঠিক নেতানিয়াহু সেই পথে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের রক্ত কখনো বিদায় যেতে পারে না। আমরা অতীতে অনেক অজস্র হামলা আক্রমণ দেখেছি, এর উপর যেভাবে হামলা হচ্ছে, আমি বলতে চাই এই হামলা আমাদের সমস্ত মুসলিম জাহানের উপর হামলা। আমরা আগামী দিনে থাকবো কিনা, জিহাদ 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 ফিলিস্তিনের রক্ত পিতা যেতে দেবে না, মুসলিমের রক্ত পিতা যেতে দেবে না। ধন্যবাদ সবাইকে।
আরও উপস্থিত ছিলেন শাহ আমান বাবু, যুবনেতা হাসান বাহাদুর, যুবনেতা মাহবুব আলম, আবু বকর, আব্দুল শুকুর, লিমন চৌধুরী বাপ্পা, আব্দুল হালিম, হাফিজুর রহমান, মাহবুব আলম, হাফিজুর রহমান, দেলোয়ার খান, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রাসেল শরীফ, পিঙ্কু, শাহেদ, আলী আজম, মুজিব, জাগির, রুবেল, নিজামুদ্দিন সহ অনেকে। বাইরের এবং বাংলারকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেভাবে হত্যা করতেছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ভাইরা। আমরা এই বাংলার বাড়ি থেকে একটা কথা বলতে চাই, যদি আমরা বন্ধ না হয় তাহলে আমরা বাংলার জমিতে গাছ বাংলা জবাব দেবো ভাইরা। ইসরায়েলিদের বর্বর হামলা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা একতাবদ্ধ হয়ে ইসরায়েলিদের প্রতিহত করব এই আশা ব্যক্ত রেখে। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।